হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে বোনের আইবুড়ো ভাতের ব্লগটা শেয়ার করব। সকালে উঠেই একবার উপরে চলে এসেছি, মানে ছাদে, সব ঠিকঠাক করে গোছানো আছে কিনা দেখতে আর সানাইটা চালিয়ে দিতে। সানাই না চালালে বিয়ের বাড়ি কি আদৌ লাগে বলো? তাই সানাইটা চালিয়ে দিয়েই নিচে যাচ্ছি কে কি করছে দেখতে। তবে আমি যতক্ষণে নিচে নেমেছি ততক্ষণে দেখলাম বৌদিরা প্রায় রেডি হয়ে গেছে, বাচ্চাগুলোকে টিফিন খাওয়ানো হচ্ছে। আর ওদিকে ডোডোরও টিফিন খাওয়ানো হয়ে গেছে, সুব্রতও রেডি হয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে, বাড়ি একদম জমজমাট। আমি এত ব্যস্ততার মধ্যে কি করে যে রেডি হয়েছি কি আর বলবো। বোনকে ওদিকে অল্প একটু সাজিয়ে দিয়েছি আর বাকিটা বোন নিজে নিজে রেডি হচ্ছে। আজ সকালবেলা বেশ কিছু লোকজনকে বলা হয়েছে আইবুড়ো ভাতের জন্য। পাড়ার বেশ কিছু লোকজনদের, তাছাড়া আত্মীয় স্বজন তো আসবে। সুব্রত এখানে বসে বসে কিছুক্ষণ ল্যাদ খেয়ে নিচ্ছে, কারণ এর পর থেকে দুদিন ওর প্রচুর ছোটাছুটি আছে। আর ওদিকে বোনের বন্ধুরাও আস্তে আস্তে আসতে শুরু করেছে। বাড়িতে প্রচুর লোকজন চলে এসছে, বোন এখনো পুরোপুরি রেডি হয়ে ওঠেনি। আর তার মধ্যেই আমরা থালা সাজানোর ব্যবস্থা শুরু করেছি। নিজেরা রেডি হতে গিয়ে বেশ দেরি হয়ে যায়। সব লোকজন চলে এসছে, বোন এখনো দেখো ফুলের মালা পরেনি। আর সবাই ধরেছে ফুলের মালা না পরলে পরে আইবুড়ো ভাতে বসানো হবে না। আইবুড়ো ভাত খেতে হলে ফুলের মালা পরতে হবে, ফুলের সাজ পরতে হবে আসলে। আমি এতবার উপর নিচ করতে করতে হাঁপিয়ে গেছি। এবার বোনের বন্ধুদের বলেছি থালার জায়গাটা সাজিয়ে দিতে। ওরা লেগে পড়েছে তাদের কাজে। আর বোনকেও এদিকে কিছু বন্ধু সাজাচ্ছে। তবে কি সুন্দর লাগছে দেখো আমার বোনকে, খুব মিষ্টি লাগছে। নিজেরা নিজেরা সেজেছি, মানে আমি কিছুটা সাজিয়ে দিয়েছি, বাকিটাও নিজেই সেজেছে, তাতে যেন আরো মিষ্টি লাগছে। বোনের ডান পাশে আমার পিসতুতো বৌদি আর বাকি সব বোনের বন্ধু, সবাই মিলে সাজাচ্ছে। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। গতকাল যখন ফুলের দাদারা সাজাতে এসেছিল, তখনই আমি ওদের কাছ থেকে বেশ কিছুটা ফ্রেশ ফুল সরিয়ে রেখে দিয়েছিলাম, জানি আজকে কাজে লাগবে। ওই যে শুরু হয়েছে আইবুড়ো ভাতের আশীর্বাদ করা, বাবা দিয়ে শুরু করলো। বাবার পর মা, আস্তে আস্তে সব বড়রা, একদম লাস্টে যাব আমরা। তবে আমাদের এই বিয়েতে একটা টুইস্ট আছে। কি বলতো, আমাদের নিত কনের বদলে নিত বর আছে। মানে মেয়ের আছে নিত বর, আর ওদিকে ছেলের আছে নিত কনে। দুটো পুরো উল্টো হয়ে গেছে। আর তাই সই, তাই দিয়েই আমরা কাজ চালিয়েছি বেশ সুন্দর করে। তবে ডোডোকে দেখেছো, সে এত মিষ্টি দেখে পুরো পাগল হয়ে গেছে। কোনো নোনতা জিনিসের দিকে মন নেই তার, খালি সামনে যে মিষ্টিগুলো রাখা সেই দিকে নজর। মাঝে মাঝে নিজেও ফুটে খেয়ে নিচ্ছে, আর যেই বোনকে আশীর্বাদ করতে আসছে, খাওয়াতে আসছে, তার কাছ থেকেই একটু করে মিষ্টি খেয়ে ফেলছে। এটা আমার মাসি, আমার একটাই মাসি। মাসির খুব মন খারাপ। আমার বিয়েতেও প্রচুর কেঁদেছিল, এখন বোনের বিয়েতেও কাল থেকে মায়ের সাথে কাঁদতে শুরু করেছে। আর ইনি আমার শ্বশুর মশাই। এরপরে আসবে শাশুড়ি মা, আমার জেঠু শ্বশুর, কাকা শ্বশুর, সবাই মিলে এসছিল। আর তারাও সবাই আশীর্বাদ করেছে। ডোডোর বোনের পাশে বসার একটাই কারণ, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি খাওয়া নিয়ে সে একদম পাগল হয়ে গেছিল। যাই হোক, তাকে কোনো রকমে বোনের এক বন্ধু সামলেছে। ফুল ছিল, ফুল ছোড়াছুড়ি করছে তারা বেশ মজা করে। ইনি হলেন আমার জ্যাঠা শ্বশুর। বিয়েতে এই আশীর্বাদ পর্ব এতবার চলে যে বোরিং লাগে ঠিকই, কিন্তু তাতে সব বড়রা মাঝে মধ্যে এসে আশীর্বাদ করে, সেটা একটা পাওনা বই কি। পাড়ার কাকিমা, আত্মীয় স্বজন সবার আশীর্বাদ পেয়েছে বোন। ওদিকে আমার দাদা দাঁড়িয়ে আছে, পিস্তত দাদা, ছোট দাদা, আর তার সাথে আছে তার ছানাপোনা, একদম পুচকেটা, বললাম আগের দিন, ডোডোর থেকে 6 মাসের ছোট। সেও এসেছে মা বাবার সাথে আশীর্বাদ করতে। আর ওদিকে দাদার পাশে দাঁড়িয়ে আছে আমার কাকা।
এটা হলো আমার মাস্তুতো দাদা বৌদি। তাদেরও দুটো বাচ্চা, বড়টা একটু বড় আর ছোটটা ডোডোর বয়সী। সে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। খুব শান্ত বাচ্চা সে, একদম জ্বালায় না। তবে ডোডো এই এত লোকজন দেখে হয় এই বোনের পাশে বসে পাগলামো করছে, নয় আমার সঙ্গ চায়। ওদিকে বোন ওখানেই খেতে বসে গেছে। ঠান্ডা ঠান্ডা খাবারগুলোই বলেছি আজকে তোমাকে খেতে হবে। আর আমরাও সবাই খেতে বসে গেছি। আমরাও আশীর্বাদ করেছি, তবে আমাদের ভিডিও আর তোলা হয়নি। বাবা, আমি, ভাই আর শুভব্রত একসাথে বসেছি, তবে বাবাকে একটু সামলে। বাবা আবার এসব জায়গায় প্রচুর খেয়ে ফেলে, কিন্তু এখন তো আর বেশি খেলে হবে না। কালকে বাবাকে উপোস করতে হবে, তাই বাবাকে একটু সামলে সামলেই খেতে বলেছি। এই যে, এই হলো সেই শান্ত বাচ্চা। ঘুমিয়ে টুমিয়ে উঠেছে, এখন ডোডোর বোতল নিয়ে খুব ব্যস্ত। ওই বোতলটা তার বেশ পছন্দ হয়েছে। আর আমরা সবাই রান্নাঘরে ঢুকে বাটি ঘটি ঠিক করছি, খাবার দাবার যেগুলো বেঁচে গেছে সেগুলো রাখার জন্য। এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করি। এরপরে মেহেন্দির ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আশা করব তোমরা এই ব্লগটা এনজয় করেছো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। লাস্টে রেখে গেলাম তোমাদের জন্য কিছু ছবি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।